আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানা হোমমেড কিচেন। আজ আমি ইউনিক পদ্ধতিতে ডিম রান্নার রেসিপি নিয়ে আসলাম। আমি যখন বেশি ব্যস্ত থাকি তখন এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলি। একদম কম মশলায় অতি সহজে এই রেসিপিটা তৈরি করা যায়। চলুন যাওয়া যাক আমার কিচেনে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মাঝখানে একটি স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডারের উপরে 4টা বাটি বসিয়ে দিয়েছি। এখন ডিমগুলো সিদ্ধ করার জন্য 2 কাপ পানি দিয়েছি। পানিগুলো ফুটে উঠলে ডিমগুলো এক এক করে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো সিদ্ধ করার জন্য আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, আপনারা চাইলে মুরগির ডিমও নিতে পারেন। ডিমগুলো সিদ্ধ প্রায় শেষ। ডিমগুলো চেক করে নিচ্ছে একটি ফর্কের সাহায্যে। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন এগুলো মোল্ড আউট করে নিচ্ছে একটি ছুরির সাহায্যে। আপনারাও ছুরির সাহায্যে মোল্ড আউট করে নেবেন, তাহলে ডিমগুলো আর ভেঙে যাবে না। আস্তে আস্তে ডিমগুলো মোল্ড আউট করতে হবে। দেখুন ডিমগুলো কত সুন্দর হয়েছে। চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তেল দিয়েছি হাফ কাপের কম সরিষার তেল, দিয়েছি 2 টেবিল চামচ রসুন কুচি, দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। পেঁয়াজগুলো ভেজে নেওয়া শেষ। দিয়ে দিচ্ছি 1 চামচের কম লবণ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 2 পিস টমেটো নিয়েছি মাঝারি সাইজ। টমেটোগুলো কুচি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, কয়েকটি কাঁচামরিচ কুচি করে। ঢাকনা দিয়ে দিচ্ছি ডিম টমেটোগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন টমেটোগুলো একটু পেঁচুলারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। টমেটোগুলো ম্যাশ করে নিলে বোনাটাও খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডিমগুলো। ডিমগুলো আমি এখন কষিয়ে নিব 5 থেকে 6 মিনিট। চুলাটা থাকবে মিডিয়ামে। ডিমগুলো কষিয়ে নিলে খেতেও ভালো লাগবে। এখানে চাইলে আপনারা ডিমগুলো ভেজেও নিতে পারেন। আমি এখানে কষিয়ে নিচ্ছি। ভাজতে গেলে ডিমগুলো টেস্টটা হয়তো নষ্ট হয়ে যাবে। এখন ডিমগুলো রান্নার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ গরম পানি। গরম পানি দিয়ে এখন এগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ডিমগুলো রান্না প্রায় শেষ হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো এইভাবে উল্টে পাল্টে দিয়ে রান্না করতে হবে, তাহলে ডিমের 2 পাশে ভালোভাবে সিদ্ধ হবে। ডিমগুলো রান্না প্রায় শেষ। দেখুন কত সুন্দর আসছে, তেলটাও আলাদা হয়ে গেছে। আর আপনারা যদি ঝোল খেতে চান তাহলে আরেকটু আগে যেতে পারবেন। ডিমগুলো এখন সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। নতুন নতুন রেসিপি পেতে ফলো দিয়ে পাশে থাকবেন। দেখুন ডিমটা ভিতরে কত সুন্দর হয়েছে।